অতীতে বাংলাদেশে যখন জরুরি অবস্থা কায়েম করা হয়েছে, যারা সরকার থাকেন প্রধানত তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জায়গা থেকে আমাদের এখানে এই পর্যন্ত জরুরি অবস্থাগুলো জারি করা হয়েছে। যদি আমরা উপজেলা পর্যায়ে যদি অধস্তন আদালতকে নিয়ে যেতে পারি, তাহলে বিচারটা অনেকখানি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে তাদের ঘরের কাছে সেই বিচার ব্যবস্থাকে নিয়ে যেতে পারে। বিভিন্ন চৌকি আদালত যেগুলো আছে সেগুলো অব্যাহত থাকবে। উপজেলা স্তরে দেওয়ানি এবং ফৌজদারি আদালত তাকে সম্প্রসারণ করবার যে আলোচনা, এটা কিছুটা স্বস্তির যে আমরা দীর্ঘ আলাপ আলোচনার পরে এ ব্যাপারে আমরা একটা মতৈক্যের জায়গাটা আমরা আসতে পেরেছি যে এখন পর্যায়ক্রমে উপজেলা স্তরে দেওয়ানি এবং ফৌজদারি আদালত সেটা সম্প্রসারণ হবে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে যে কথাটা নির্দিষ্টভাবে উল্লেখ করেছি সেটা হচ্ছে আমাদের বিদ্যমান যে ব্যবস্থা, যদি এটাকে পর্যায়ক্রমে উপজেলা স্তরে যদি আদালতকে সম্প্রসারণ করবার যে সিদ্ধান্ত হয়েছে তার সাথে জরুরি হবে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা। বিদ্যমান যে অবকাঠামো আছে এখানে কোনোভাবেই কেবলমাত্র একটা সিদ্ধান্ত নিয়ে আসলে বিচারের কাজটা নিশ্চিত করা যাবে না। তাহলে প্রয়োজনীয় অবকাঠামো, একই সাথে আমরা বলেছি এ ব্যাপারে প্রয়োজনীয় যে অর্থ বরাদ্দ কবে নাগাদ উপজেলা স্তরে এই উপজেলা আদালতের স্থানান্তর কাজটা শেষ হবে তার একটা সময়ও উল্লেখ করা প্রয়োজন। আলোচনা হয়েছে যে তারা অবকাঠামোর ব্যাপারে নীতিগতভাবে সবাই আমরা একমত, প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যাপারেও একমত। সময়ের ব্যাপারে বলা হয়েছে এটা পরবর্তীকালে নির্বাহী বিভাগে বা প্রয়োজনে যখন আইন প্রণয়ন হবে এটা আলোচনা করে তখন ঠিক হবে। আর বিদ্যমান ব্রিটিশ আমল থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন চৌকি আদালত যেগুলো আছে সেগুলো অব্যাহত থাকবে। আর সামগ্রিকভাবে অনেক আলাপ আলোচনা করে সেটাকে শক্তিশালী করা, আমাদের বিদ্যমান ব্যবস্থায় নাগরিকরা যেখানে হয়রানির শিকার হন তাদের সামাজিক অবস্থানের জন্য, আর্থিক অবস্থানের জন্য, প্রান্তিক অবস্থানে থাকার জন্য একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। যদি আমরা উপজেলা পর্যায়ে যদি অধস্তন আদালতকে নিয়ে যেতে পারি তাহলে বিচারটা অনেকখানি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে তাদের ঘরের কাছে সেই বিচার ব্যবস্থাকে নিয়ে যেতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আর দ্বিতীয় পর্যায়ে যেটা আজকে আলোচনাটা শুরু হয়েছে, জরুরি অবস্থা কিভাবে জারি করা যাবে। জরুরি অবস্থা আমার যেটুকু মনে হয়েছে, জরুরি অবস্থা জারির ব্যাপারে হয়তো সাধারণ এটা হয়তো কমত থাকবে হয়তো দিন শেষে, কিন্তু জরুরি অবস্থা কোন প্রেক্ষিতে জারি হবে, কিভাবে জারি হবে এবং জরুরি অবস্থা জারি করবার ক্ষেত্রে নাগরিকদের অধিকার বা মানবিক অধিকার সেটা কতখানি স্থগিত থাকবে, এটা একটা বড় একটা আলোচনার বিষয়। অতীতে বাংলাদেশে যখন জরুরি অবস্থা কায়েম করা হয়েছে, যারা সরকার থাকেন প্রধানত তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জায়গা থেকে আমাদের এখানে এই পর্যন্ত জরুরি অবস্থাগুলো জারি করা হয়েছে।